শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দিনের মতো আজকেও 2 কাপ চা নিয়ে বসে পড়লাম মেয়ে আর আমি খাবো বলে। আজকে সকাল সকাল ওর বাবা অফিস চলে যাওয়াতে সকাল দুটো ঘরের বিছানা তুলে ঘর বারান্দা ঝাঁট দিতে দিতে মাছওয়ালা দাদা চলে এলো। একটু মাছ কিনে নিলাম। তারপরে মাছগুলো কাটাপোনা মাছটা কেটে দিয়েছিল, কিন্তু চিংড়ি মাছটা তো আর বেছে দেয়নি, তাই চিংড়ি মাছটা আমাকেই আবার বাড়িতে কাটতে হলো। কাটাপোনা মাছের সাথে আবার দুটো চারা মাছও দিয়ে দিয়েছিল, তাই এগুলো ফ্রিজে রেখে দিলাম আর চিংড়ি মাছটা রান্না করলাম। তারপরে ফ্রিজের মধ্যে দুটো পটল ছিল, তাই ভাবলাম একটু পটল চিংড়ি করে দিই। আর একদিকে ভাত ফুটছে। মিক্সারের মধ্যে মশলাটা করে নিয়েছিলাম আর প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। পটল চিংড়িটা চাপিয়ে দিয়ে অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো মাজলাম। আর আজকের রান্নাগুলো দেখো: পটল চিংড়ি, পাট শাক ভাজা, হিঞ্চে আলু ভাতে, চাটনি আর মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা। আর হিঞ্চে আলু ভাতেটা কিন্তু আমার যা দিয়ে গেছে, আর পাট শাক ভাজাটা। দেখো, মাঝে বাসন মাজা হয়ে যাওয়ার পরও আরও কত বাসন আছে। গ্যাস পরিষ্কার করার আছে, বেসিন পরিষ্কার করার আছে। মেয়েদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটিয়ে দিতে হয়, পরিষ্কার, ধোয়া, মাজা। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস মুছে, রান্নাঘর মুছে আবার এদিকে চলে এলাম। একটু আম কেটে নিলাম। মেয়ে আর আমি বসে বসে আম খেয়ে নিলাম একটু। ওর বাবা লিচু কিনে নিয়েছিল। লিচুর ডাঁটিগুলোতে আর পাতাগুলোতে ভর্তি, তাই লিচুগুলো একদিকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তারপরে স্নানে চলে গিয়ে স্নান করে পুজো দিয়ে দিলাম। তারপরে মেয়ে বিকেলবেলা পড়তে গেছিলো, আমার জন্য নিয়ে এসেছিল ঘুগনি। আগে চা লুচি নিয়ে বসে পড়েছিলাম বলে, তাই চা লুচিটা আগে খাওয়ার পর ঘুগনি খেয়ে নিলাম পরে। আমার মতো কে কে ঘুগনি খেতে ভালোবাসো কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও।